ওয়াইটি স্টুডিওর মধ্যে লুকিয়ে আছে এমন একটা সেটিংস যার মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেলকে কিন্তু রকেটের মতো গ্রো করতে পারবে। হ্যাঁ, এটা একদম 100% শিওর। এই সেটিংসটা হয়তো তোমরা দেখোনি, তোমাদের চোখের সামনেই সেটিংসটা আছে, কিন্তু তোমরা এটাকে ইগনোর করে যাচ্ছ, এটাকে তোমরা কাজে লাগাচ্ছ না। এই সেটিংসটা আজকে আমি দেখাবো। এটা সম্পূর্ণ কিন্তু নতুন, এখনও কোনো ইউটিউবার হয়তো তোমাদের বলেনি এই কথাটা, কিন্তু আমি বলছি, তোমরা দেখে নাও। 100% শিওর এটা তোমরা আগে হয়তো জানোনি, বা যারা করেছো তারা খুবই ভালো, তাদের চ্যানেলের জন্য খুবই ভালো। চ্যানেলটা তাহলে ইউটিউবে নজরে আসবে, ইউটিউব দেখবে তোমার চ্যানেলটা, আর তোমার চ্যানেলটাকে কিন্তু গ্রো করবে। বেশি কথা না বলে আজকে আমি ভিডিওটা এখানেই শুরু করছি। তো শুরুর আগে একটা কথাই বলবো, এখনও যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো এরকম নতুন নতুন ইউটিউব সম্পর্কে ভিডিও পেতে। তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি সোজা আমার মোবাইলের স্ক্রিনে। পাশে আমি স্ক্রিনটা শেয়ার করবো, তোমরা কিন্তু স্ক্রিনটা A to Z ফলো করবে, তবেই কিন্তু বুঝতে পারবে। তো দেখো, সবার প্রথমে আমি আমার ওয়াইটি স্টুডিওটা খুলে নিলাম। খুলে নিয়ে এখানে দেখো যে তোমার প্রোফাইলটা আছে, প্রোফাইলের যে ছবিটা আছে, এই যে এই কিনারে আমি মার্ক করে দিচ্ছি, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের দেখো চ্যানেল যদি সুইচ করতে চাও সেটা খুলে গেল, বা গুগল অ্যাকাউন্ট সেটা খুলে গেল। তোমার চ্যানেল যদি এডিট করতে চাও সেটা এখানে আছে। এখানে তোমার যেটা লাগবে সেটা এখন আমি বলছি, সেটা হলো এই যে এই অপশানটা সেটিংস। তো এখানে কি করতে হবে তোমাদের আমি একে একে দেখাচ্ছি। দেখো সেটিংসে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে দেখো প্রথমে আছে কি পুশ নোটিফিকেশান, তারপরে আছে আর্ন, তারপরেই যেটা আছে সেটা হলো চ্যানেল। তো এখানেই তোমাদের মেন ট্রিকটা বা মেন কাজটা। তো এখানে মেন কাজটা কি, এখানে কি আছে পারমিশনটাও তোমাদের দরকার নেই। তোমাদের যেটা লাগবে সেটা হলো, আমি তোমাদের দেখাচ্ছি, সেই জিনিসটা হলো এই যে ক্রিয়েটার ডেমোগ্রাফিক্সটা কি, দেখো আমি তোমাদের এখন দেখাচ্ছি ক্রিয়েটার ডেমোগ্রাফিক্সটা কি। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো কি আছে, হেল্প মেক ইউটিউব মোর এক্সক্লুসিভ, হেল্প আস বেটার আন্ডারস্ট্যান্ড দ্য ডেমোগ্রাফি অ্যান্ড আইডেন্টি ইনফরমেশন অফ ক্রিয়েটার অ্যান্ড আর্টিস্ট কমিউনিটিস অন ইউটিউব। হ্যাঁ, হেল্প আস বেটার আন্ডারস্ট্যান্ড দ্য ডেমোগ্রাফি অ্যান্ড আইডেন্টিটি ইনফরমেশন। তো ইউটিউবের ডেমোগ্রাফিক অ্যান্ড আইডেন্টিটি ইনফরমেশন তোমাদের আরও ভালো করে বোঝার জন্য এই একটা সার্ভের কথা এখানে ইউটিউব বলেছে। হ্যাঁ, এই সার্ভেটা তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে দেখো লিখে দেওয়া আছে, প্রোভাইডিং দিস ইনফরমেশন ইজ অপশনাল। তোমরা এই ইনফরমেশনগুলো দিতেও পারো অথবা নাও দিতে পারো। ইউ মে ডিলিট ইউর অ্যান্সার অ্যাট এনি টাইম। তোমরা যদি ভাবো যে তোমাদের কোনো অ্যান্সার ভুল হয়েছে, তোমরা এই সার্ভেটা যখন করেছো তখন তোমরা ভুল অ্যান্সার দিয়েছো, তখন কিন্তু যে কোনো টাইমে তোমাদের অ্যান্সারগুলো তোমরা ডিলিট করে দিতে পারো। ইনফরমেশন দ্যাট ইউ প্রোভাইড উইল নট বি ইউজ টু ইম্প্যাক্ট ইন ইউর কন্টেন্ট অর চ্যানেলস পারফরমেন্স ইন ইউটিউব সিস্টেম। তোমরা যদি এই ইনফরমেশনগুলো দাও, এর জন্য কিন্তু তোমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না, বা তোমাদের তোমাদের ইউটিউব ভিডিওতে যে ভিউজগুলো আসছে সেগুলোরও কোনো ক্ষতি হবে না। তো চলো আমি দেখাচ্ছি কি সার্ভেটা। এখানে আমি টেক্সট সার্ভেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে খুলে গেল। প্রথমেই দেখো কি আছে, মেইন চ্যানেল লিড, উই উড লাইক এ রেসপন্স টু দিস সার্ভিস ফ্রম দ্য মেইন ক্যারেক্টার আর্টিস্ট ট্যালেন্ট হু লিডস ইউর চ্যানেল, ইউ উইল কল দিস ইন্ডিভিজুয়াল দ্য চ্যানেলস মেইন লিড। মানে এই চ্যানেলের যে মেইন লিড তার কাছ থেকে ইউটিউব সার্ভেটা চাচ্ছে, বা মেন লিড বা মেন ক্রিয়েটার মানে তোমরা, বা তোমাদের চ্যানেল যে লিড করছে তাদের কাছে এই সার্ভেটা কমপ্লিট করতে চাচ্ছে। তো দিস মিনস, এটার মানে কি, দ্য মেইন ক্রিয়েটার্স হু লিডস কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড ক্রিয়েশন ফর ইউর চ্যানেল, দ্য ক্রিয়েটার explicitly associate with the channel's name or brand, the main on-screen talent of your channel including through video and voiceover। মানে এটা মানে কি, তোমাদের চ্যানেলের যে মেন লিড ক্যারেক্টারকে, তোমাদের ভয়েস যে দিচ্ছ সেই ভয়েসের লিডকে বা কে ভয়েস ওভার করছে, এই সব বিষয়গুলো টোটালি জানার জন্য এই যে প্রথম প্রশ্নটা আছে। সার্ভিং যে ক্রিয়েটার আছে, মেন ক্রিয়েটার কী করে, টোটাল কন্টেন্টটার স্ট্র্যাটেজি আর ক্রিয়েশনটা কিন্তু সেই ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে। দ্য ক্রিয়েটার হু ইজ এক্সপ্লিসিটলি অ্যাসোসিয়েট উইথ দ্য চ্যানেলস অ্যান্ড চ্যানেলস নেম অর ব্র্যান্ড। তো অন স্ক্রিনে তোমাদের চ্যানেলের মেন ক্যারেক্টার কোনটা সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। সার্ভে যে প্রথম কোশ্চেনটা সেটা এই বিষয়ের উপর ভিত্তি করে, হাউ মেনি লিডস অ্যাজ ডিফাইন্ড অ্যাবাভ ডাজ ইউর চ্যানেল হ্যাভ। তোমার চ্যানেলে মোট লিড ক্যারেক্টার কয়টি? তো এখানে আমার চ্যানেলে যেহেতু আমি একটি করলাম, তো কন্টিনিউ করলাম সেকেন্ড কোশ্চেনের জন্য। এখানে কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইয়োর দ্য মেইন লিডস নেটিভ ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজেস, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। দেখো তোমাদের হচ্ছে যে মেইন লিড ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার হচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজটা কি, সেটা নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে কোন ভাষায় কথা বলে, যে ভাষায় কথা বলে সেই ভাষাটা। তো এখানে আমি যেহেতু বেঙ্গলি ভাষায় কথা বলি, তো আমি বেঙ্গলিটাই সিলেক্ট করলাম। বেঙ্গলি আর একটা আমি করবো, সেটা হলো হিন্দি। তো তোমরা তোমাদের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজগুলো এখানে সিলেক্ট করতে পারো। দেন এখানে কি আছে, ডু ইউ দ্য মেইনলি থিঙ্ক অফ ইউর সেলফ অ্যাজ এ মেম্বার অফ দ্য LGBTQ কমিউনিটি। ইন LGBTQ মানে কি, ইনক্লুডিং বাট নট লিমিটেড টু লেসবিয়ান, গে, জেন্ডার নেচার, কুয়ার, বাইসেক্সুয়াল, বি জেন্ডার, ট্রান্সজেন্ডার, ট্রান্সজেটিভ। তো এখানে দেখো সব কিছু কিন্তু উল্লেখ করা আছে। তোমাদের যে
মেন লিড আছে সে কি থিঙ্ক অফ ইয়োর সেলফ অ্যাজ এ মেম্বার অফ এলজিবিটি কমিউনিটি, তোমাদের যে মেন লিড ক্যারেক্টার আছে সে কি একজন এলজিবিটি কমিউনিটি থেকে বিলং করে? তো যদি না হয় তো সোজা এখানে তোমরা নো করে দেবে। এরপরেই দেখো আছে হুইচ অফ দ্য ফলোইং ডু ইউ দ্য মেইন লিড থিঙ্ক অফ ইউর সেলফ অ্যাজ, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। মানে তোমাদের যে মেইন লিড ক্যারেক্টার আছে সেটা নিজে কি মানে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি যেহেতু একজন মেয়ে সুতরাং এখানে আমি উম্যানটা সিলেক্ট করলাম। তারপরে আর ইউ দ্য মেইন লিড ট্রান্সজেন্ডার, তো এখানে যদি তোমরা ট্রান্সজেন্ডার না হও তাহলে এখানে সোজা নো করে দেবে, মানে এটা অবভিয়াসলি নোই হবে। তো নো করে দিলে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব দিস চ্যানেল, তো এই চ্যানেলটা যে তোমার যে চ্যানেলটা আছে নিচে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা সব থেকে পারফেক্ট হবে তোমার চ্যানেলের জন্য। যদি সবগুলো হয় তাহলে তোমরা সবগুলোই সিলেক্ট করতে পারো। তো এখানে লেখা আছে দিস চ্যানেল ইজ লিড বাই ওয়ান অর মেনি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার, দিস চ্যানেল ইজ লিড বাই an organization, this channel represent an musical artist or brand, this channel is part of portfolio of a traditional media company, broadcast publisher, music label or brand। তো তোমাদের যে চ্যানেল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি তোমরা এখানে সিলেক্ট করবে। তো দেখো এখানে যে প্রথম ক্যাটাগরিটা আছে দিস চ্যানেল ইজ লিড বাই ওয়ান অর মেনি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার, তো তোমরা যদি একজন তোমাদের চ্যানেলটাকে চালাচ্ছ তো এখানে এই অপশনটাই হবে প্রথম অপশনটা। তো এরপরে আছে ডু ইউ ওয়ান্ট টু বি ইনভাইট এ স্পেশালাইজড প্রোগ্রাম অ্যান্ড সেলিব্রেশন বেসড অন ইউর অ্যান্সার, তোমরা কি তোমাদের অ্যান্সারের উপর ভিত্তি করে কোনো সেলিব্রেশন করতে চাও বা কোনো প্রোগ্রাম করতে চাও? এর জন্য তোমাদের ইয়েস করতে হবে অথবা নো করতে হবে। এখানে কি আছে ইফ ইউ সিলেক্ট ইয়েস, দেখো তোমরা যদি ইয়েস সিলেক্ট করো we may contact you with opportunities to have your channel or content features and or to participate in programs, events, research and campaign। তুমি যদি ইয়েস সিলেক্ট করো তাহলে কিন্তু ইউটিউবের তরফ থেকে যে প্রোগ্রামগুলো হয় বা কন্টেন্ট ফিচার্স অ্যান্ড আদার পার্টিসিপেট ইন প্রোগ্রাম ইভেন্টগুলো হয়, রিসার্চগুলো হয়, সেই ক্যাম্পেইনগুলোতে কিন্তু তোমাকে ইনভাইট করা হবে বা তোমাকে একটা অপরচুনিটি দেওয়া হবে সেই ক্যাম্পেইনগুলোকে অ্যাটেন্ড করার অপরচুনিটি তোমাদের দেওয়া হবে। তো স্পেশালাইজড প্রোগ্রাম অ্যান্ড সেলিব্রেশন মে ইনক্লুড রাউন্ডেবল সেশন, ওয়ার্কশপ অ্যান্ড ফান্ডারাইজিং অপরচুনিটি। এগুলো দেখো একটা ওয়ার্কশপের মতো হয় এই রিসার্চ ইভেন্টগুলো। তো এগুলোর মধ্যে যদি তুমি অ্যাটেন্ড করতে চাও, এই রিসার্চগুলোতে যদি পার্টিসিপেট করতে চাও তাহলে কিন্তু এটা যদি ইয়েস করো তাহলে কিন্তু তোমাদের একটা অপরচুনিটি থাকবে যে তোমরা ইউটিউবের ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারবে, সেই অপরচুনিটিটা ইউটিউব দিবে। ঠিক আছে, তো এটা আমি ইয়েস করলাম, ইয়েস করে এটাকে আমি সাবমিট করে দিলাম। তো দেখো এই সার্ভেটা তোমরা আবার নেক্সট 45 ডেজ পরে কিন্তু আবার করতে পারবে। হ্যাঁ, তো প্রত্যেক 45 ডেজ পরে তোমরা এই সার্ভেটা পাবে, এই সার্ভেটা কমপ্লিট করার জন্য পাবে। তো এই সার্ভেটা কমপ্লিট করার ফায়দা কি আমি এখন বলছি। এই সার্ভেটা কমপ্লিট করার ফায়দা হলো দেখো ইউটিউব কিন্তু তোমাদের এই সার্ভেটা দিয়ে দিচ্ছে, তার মানে তুমি যে একজন ক্রিয়েটার হিসেবে তোমাকে এই সার্ভেটা দিয়েছে। তো তোমার চ্যানেল থেকে তুমি যখন ইউটিউবে এই সার্ভেটা কমপ্লিট করবে তোমার চ্যানেলটা ইউটিউবের নজরে পড়বে বা ইউটিউবের সাথে তুমি কানেক্টেড থাকলে তোমার চ্যানেলটাও কানেক্টেড থাকার ফলে কী হবে, এতে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হবে। কারণ ইউটিউবের সাথে যদি তুমি কানেক্টেড থাকো তাহলে কিন্তু অনেকটাই আখের তোমারই লাভ হবে, তোমার চ্যানেলেরই লাভ হবে। সুতরাং এরকম কিন্তু সার্ভে ইউটিউবে কিছুদিন পর আসতে থাকে, তোমরা চেষ্টা করবে সেই সব সার্ভেগুলো কমপ্লিট করার, তোমাদের চ্যানেলের জন্য অনেকটা ভালো, তোমাদের চ্যানেলও কিন্তু গ্রো হবে। সুতরাং সার্ভেগুলো তোমরা কমপ্লিট করার চেষ্টা করো আর দেখো তোমাদের ক্রিয়েটার ডেমোগ্রাফিতে এই সার্ভেগুলো এসেছে কিনা। আর এই সার্ভে করার আরেকটা ফায়দা কি, তুমি যে একজন ক্রিয়েটার হিসেবে কিন্তু ইউটিউবে তুমি একটা প্রমাণ দিলে যে তুমি এই সার্ভেটা কমপ্লিট করলে একজন ক্রিয়েটার হিসাবে, সেটা কিন্তু ইউটিউবের কাছে সেই যে তথ্যটা তোমার সার্ভের তথ্যটা কিন্তু সেখানে জমা হয়ে গেল। সুতরাং আমি তোমাদের একটা কথাই বলবো লাস্টে, প্রত্যেকে এই সার্ভেটা কিন্তু কমপ্লিট করো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।